আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা হোস্টিং গার্ড থেকে হোস্টিং পারচেজ করে ডোমেইন ফ্রি নিতে চাচ্ছেন এবং আপনারা যারা হোস্টিং গার্ড থেকে হোস্টিং কিনে আপনারা বেশি পরিমাণ কমিশন চাচ্ছেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো আমার একটি ক্লায়েন্টের এখানে ২ বছরের আমি হোস্টিং প্ল্যান পারচেজ করব। পাশাপাশি এখানে ডোমেইন ফ্রি পাওয়ার পর সেই ডোমেইনটি কিভাবে অ্যাক্টিভ করব A to Z আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। অলরাইট, শুরুতে আপনি যে কাজ করবেন, ভিডিও ডেসক্রিপশনে আমার রেফারেল লিংক রয়েছে, সেই লিংকটি নিয়ে এসে আপনার ব্রাউজারে আপনি ওপেন করে নেবেন। এখন কথা হচ্ছে যে আমার লিংকের মাধ্যমে আপনি যদি আপনার হোস্টিং পারচেজ করেন তাহলে হোস্টিংগারের যে ডিসকাউন্ট কমিশন থাকে সেটার পাশাপাশি আপনি 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। সো আপনারা জাস্ট এই লিঙ্কে এসে এভাবে হোস্টিংগারে আপনারা সাইন ইন হোস্টিংগারে ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি হোস্টিংয়ের যে প্ল্যানটি পারচেজ করবেন, নিচের দিকে আসলে এখানে প্রিমিয়াম, বিজনেস, ক্লাউড, স্টার্টআপ, সো এখানে কিন্তু হোস্টিংয়ের যে সকল প্ল্যান রয়েছে এগুলি আসবে। তো আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে প্রিমিয়াম যে হোস্টিং প্ল্যান রয়েছে এটি আমরা এখান থেকে নিব। সো এখান থেকে চয়েস প্ল্যান এই অপশনের উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখান থেকে দেখুন হোস্টিংগারের কার্ট এই ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে আপনাকে এই প্ল্যানটি নেওয়ার জন্য যে ইন্টারফেস সেটি কিন্তু চলে আসবে। সো এখানে আসার পর এখান থেকে দেখুন আপনার পিরিয়ড, অর্থাৎ আপনি এই হোস্টিং প্ল্যানটি কতদিনের জন্য নিতে চাচ্ছেন। এখান থেকে আপনি কিন্তু 48 মাস, 24 মাস, 12 মাস, 1 মাস সিলেক্ট করতে পারবেন। সো আমরা যে কাজটি করব 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য নিব। জাস্ট এখানে 2 বছর বা 24 মাস সিলেক্ট করে দিব। পাশাপাশি এখান থেকে দেখুন বর্তমান ডিসকাউন্টে কিন্তু $263 অলরেডি আপনি ডিসকাউন্ট পাবেন এবং এখান থেকে দেখুন এই যে গ্রেট নিউজ, এখান থেকে ফ্রি ডোমেইন 1 বছরের জন্য আপনি কিন্তু এই হোস্টিং প্ল্যান পারচেজ করলে পেয়ে যাবেন। সো এখানে সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখান থেকে প্রিমিয়াম ওয়েব হোস্টিং দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অ্যামাউন্টগুলি কিন্তু দেখাবে। সো এখান থেকে ডিসকাউন্টের পর এখান থেকে দেখুন আপনাকে $47 দিতে হবে। এখান থেকে আপনার ডোমেইন নেম, সো এগুলির প্রয়োজন নেই। এরপর এই যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সাব টোটাল $47, সো এখান থেকে আপনাকে কন্টিনিউ করে দিতে হবে। সো কন্টিনিউ করে দিলে আপনাকে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হবে। পূর্বে থেকে যদি অ্যাকাউন্ট করে আসেন তাহলে কোনো সমস্যা নেই, তবে রেফারেল লিঙ্ক থেকে করলে আপনাকে এই মাধ্যমে করতে হবে। সো এরপর এখান থেকে আপনি চাইলে সরাসরি আপনার যে জিমেইল আইডি রয়েছে সেটি দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন, পাশাপাশি ম্যানুয়ালিও রেজিস্ট্রেশন করতে পারবেন। সো আমরা যে কাজটি করব, আমরা গুগলের আমাদের যে জিমেইল রয়েছে সেই জিমেইল জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমরা কন্টিনিউ পারমিশন দিয়ে দিব। অলরাইট, পারমিশন দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখুন বিলিং অ্যাড্রেস চলে আসবে। সো এখান থেকেই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম গুগলে যেভাবে আছে সেভাবে এখানে শো করবে, বাট আপনি চাইলে ম্যানুয়ালি আপনার নাম, আপনার লাস্ট নেম, এগুলি আপনার কান্ট্রি, আপনার ফোন নাম্বার, আপনার সিটি, এগুলি কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অলরাইট, সো প্রয়োজনীয় এখান থেকে আপনার অ্যাড্রেসের ইনফরমেশান দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে সরাসরি পেমেন্ট ইন্টারফেসে নিয়ে আসবে। সো বলে রাখা ভালো যে এখানে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড যুক্ত করতে পারবেন, তবে সেই কার্ডটি অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, অর্থাৎ আপনার ডলার যাতে এন্ডোর্সমেন্ট বা ডলার সাপোর্টেড হয় সেই কার্ডটি আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে তাহলে বাংলাদেশ থেকে নগদ বিকাশ বা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আমরা হোস্টিং গার্ড থেকে কিভাবে হোস্টিং বা ডোমেইন পারচেজ করব। সো সেক্ষেত্রে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে অথবা আপনারা আমার কার্ডের মাধ্যমে আমাকে নগদ বিকাশ বা বাংলাদেশি পেমেন্ট গেটওয়েতে আপনারা পেমেন্ট করে আপনারা জাস্ট আমার মাধ্যমে এই হোস্টিং বা ডোমেইন এখান থেকে পারচেজ করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। অলরাইট, সো এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের কার্ডের সকল ইনফরমেশান দিয়ে দিতে হবে। সো আমরা ইনফরমেশানটি দিয়ে দিই। অলরাইট, সো আমার কিন্তু কার্ডের সকল ইনফরমেশান দেওয়া শেষ। জাস্ট আমি এখন এখান থেকে যে কাজটি করব, সাবমিট পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিব।
তো ক্লিক করে দিলে আপনার কার্ড কিন্তু এখানে অটোমেটিকলি সেভড এই ধরনের ইনফরমেশান আসবে। সো আমরা এটি যেহেতু ক্লায়েন্টের, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। এরপর আপনার কার্ডের কিন্তু এখানে পেমেন্টের জন্য যে প্রসেসিং, সেই প্রসেসিং কিন্তু স্টার্ট হবে। সো এখান থেকে দেখুন কার্ড নাম্বার এবং কী পরিমাণ অ্যামাউন্ট তারা কাটছে এবং এখানে কিন্তু কোড চলে আসবে। সো এই কার্ডটি যে ফোন নাম্বারের মাধ্যমে করা, সেই ফোন নাম্বারের সিমে কিন্তু একটি ওটিপি কোড চলে এসেছে। সো এখান থেকে সেই ওটিপি কোডটি আপনাকে টাইপ করে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আমার ওটিপি কোডটি। অলরাইট, ওটিপি কোড দেওয়া হয়ে গেলে জাস্ট নিচে থেকে এই যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিলে আবার প্রসেসিং কিন্তু শুরু হয়ে যাবে। অলরাইট, সো এখান থেকে দেখুন ইওর পেমেন্ট ডান, লেটস গো। সো এখানে কিন্তু গেট স্টার্টেড বলে পেমেন্টটি কমপ্লিট হওয়ার পর এখান থেকে রিডাইরেক্ট করে অটোমেটিক্যালি আপনার ড্যাশবোর্ডে, অর্থাৎ আপনি যে হোস্টিংটি পারচেস করেছেন সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে চলে আসবে। সো আমরা যে কাজটি করতেছি এগুলিকে স্কিপ করে সরাসরি আমাদের এইচ প্যানেল অর্থাৎ আমাদের প্রোফাইলে আসার পর তো এখান থেকে এই যে দেখুন প্রিমিয়াম ওয়েব হোস্টিং প্ল্যান, এটি আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার এই হোস্টিংটি অ্যাক্টিভ করার জন্য ডোমেইনের সঙ্গে কন্টিনিউ করতে হবে। সো আমরা যে কাজটি করব আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে এই প্রসেসে আপনি হোস্টিং পারচেস করার পর ডোমেইনটি ফ্রিতে আপনারা কিভাবে ক্লেম করবেন বা ফ্রিতে ডোমেইনটি কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন। সো আপনার যখন এই এইচ প্যানেল ইন্টারফেসে আপনি চলে আসবেন, সো নিচে আসার পর এখান থেকে অটো দেখতে পাবেন কিন্তু ক্লেম ইওর ফ্রি ডোমেইন। সো এখান থেকে যে কাজটি করতে হবে এই যে ক্লেম ডোমেইন এই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ডোমেইন অর্থাৎ আপনি যে পছন্দের ডোমেইনটি যে নামে কিনতে চান সেই নামটির পাশাপাশি এখান থেকে যেহেতু .com ডোমেইন আমরা নিব, সো এখান থেকে .comটি সিলেক্ট করে দিব এবং এখানে আমাদের ডোমেইনের নামটি ব্যবহার করব। অলরাইট, সো আমরা টেক পয়েন্টের জায়গায় টেক পয়েন্ট 24/7 এটি দিয়ে এখন এখান থেকে পুনরায় আমরা .com সিলেক্ট করে দিব। দেন এখান থেকে সেমভাবে চেক অ্যাবিলিটি। সো এখান থেকে দেখুন ডোমেইন ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনার ডোমেইনটি যদি কেউ ইতিপূর্বে রেজিস্টার না করে থাকে তাহলে কিন্তু এরকম মেসেজ আপনাকে দেখাবে। পাশাপাশি আপনার ফ্রি ডোমেইনটি রিনিউয়ের কী পরিমাণ চার্জ আপনাকে দিতে হবে এবং সেই ডেটটি কবে সেটিও কিন্তু নিচে থেকে আপনাকে এভাবে নোটিশ আকারে দেখাবে। সো আপনার এগুলি যদি সব ঠিকঠাক থাকে জাস্ট আপনি ক্লেম ডোমেইন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে রেজিস্টার ইওর ডোমেইন। সো এখানে দেখাবে, এখান থেকে আপনাকে কিছু অপশন সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সো বাংলাদেশ কান্ট্রি অটো চলে আসবে। দেন এখান থেকে আপনি কি পারপাসে নিচ্ছেন, পার্সোনাল না অর কোম্পানি। সো এখান থেকে আমরা যেহেতু পার্সোনাল সিলেক্ট করে দিব। দেন এখান থেকে নেক্সট স্টেপ, এখান থেকে আপনাকে পুনরায় এই ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে। আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার ইমেইল। সো এখান থেকে আপনার রিলিজন, অর্থাৎ যেহেতু আমরা রাজশাহী নওগাঁ থেকে, সো রাজশাহী সিলেক্ট করে দিচ্ছি, সিটি নওগাঁ এবং অ্যাড্রেসটিও আমরা সেম এখানে নওগাঁ দিয়ে দিব। অলরাইট, সো আমরা অ্যাড্রেস যেভাবে দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় জাস্ট এখান থেকে কিছু অ্যাড্রেস আমরা দিয়ে দিব। দেন এখান থেকে ফিনিশ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন ফিনিশ ইওর ডোমেইন রেজিস্ট্রেশন, এটি কিন্তু হয়ে যাবে এবং স্টার্ট ইউজিং ইওর নিউ ডোমেইন, অর্থাৎ আপনার নামে এই ডোমেইন কিন্তু অলরেডি রেজিস্টার্ড হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে যে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। সো আমাদের যেহেতু হোস্টিং কেনাই রয়েছে, আমাদের আর এখানে হোস্টিংয়ের দরকার নেই, স্কিপ ফর নাও। সো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই এখানে কিন্তু আমাদের ডোমেইন এবং হোস্টিং দুটি আমরা এই প্যানেল থেকে অ্যাক্সেস করতে পারবো। সো এরপরে আপনি আপনার ডোমেইনকে হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনার যে ওয়েবসাইটের কাজ, আপনি যে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন এই কাজগুলি আপনারা জাস্ট করে নেবেন। সো আপনাদের সামনে যদি এই ধরনের ডোমেইন চেকলিস্ট আসে 1 থেকে 3, আপনারা এখান থেকে কিন্তু এইগুলিকে চেক করেও নিতে পারবেন। এগুলি একদমই বেসিক থিং। সো এগুলি আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা বেশি কমিশনে কিভাবে ডোমেইনটি রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনারা পারচেস করবেন এবং যে ফ্রি ডোমেইনটি পাওয়া যায় সেই ফ্রি ডোমেইনটি আপনারা কিভাবে ক্লেম করবেন। সো এই প্রসেসটি, সো আপনারা যারা আগ্রহী বাংলাদেশ থেকে ডোমেইন হোস্টিং পারচেস করতে বাংলাদেশি টাকায় ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।